আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। এখনও শান্তদের পক্ষে সাফাই গাইছে ক্রিকেট বোর্ড। সমালোচনার তোয়াক্কা না করে বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ নষ্ট করা দলকে নিয়ে উচ্চকিত প্রশংসা বিসিবি সভাপতির। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পরেও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমির টিকেট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরেই সন্তুষ্ট বোর্ড প্রধান। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনই বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারোই যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8 উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে আজ রাত 8:30টায়। ইংলিশদের সামনে সুযোগ প্রথম দেশ হিসেবে টানা 2 আসরের শিরোপা জয়ের। আসরের গ্রুপ পর্বের একটা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি ছাড়া বাকি সবকটায় দাপট নিয়ে জিতেছে ভারত। সুপার 8-এর সবশেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত সূর্যকুমারদের বিস্ফোরক ব্যাটিং কিংবা আসর জুড়ে বুমরা কুলদীপদের বোলিং আগ্রাসন স্বস্তি দিচ্ছে মেন ইন ব্লুদের। অন্যদিকে আসরে এখন পর্যন্ত ইংলিশদের যাত্রাটা ভালো মন্দের মিশেলে। সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও স্বাগতিক 2 দেশকে হারিয়ে সেমির টিকিট পায় ইংলিশরা। সেমিতেও সেই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সিলভারউডের অধীনে বেশ কিছু সাফল্য আছে শ্রীলঙ্কার। তার কোচিংয়ে 2022 এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা এবং 2023 এশিয়া কাপের ফাইনালেও খেলেছে লঙ্কানরা। তবে চলতি বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় দলটি। নিশ্চিত করতে পারেনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিও। সবশেষ ওডিআই বিশ্বকাপও হতাশার মধ্য দিয়ে শেষ হয় তাদের। সব মিলিয়ে দলের এমন ব্যর্থতার দায় পদত্যাগ করেছেন বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের। তবে পরিবারের কাছ থেকে লম্বা সময় দূরে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সিলভারউড। সে কারণেই দেশে ফিরে যাচ্ছেন বলে জানান তিনি। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। এখনো শান্তদের পক্ষে সাফাই গাইছে ক্রিকেট বোর্ড। সমালোচনার তোয়াক্কা না করে বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ নষ্ট করা দলকে নিয়ে উচ্চকিত প্রশংসা বিসিবি সভাপতির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল এবং আমাদের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ শেষ দিকে চলে এসেছে, সেমিফাইনালের লড়াই এরই মধ্যে একটা হয়ে গেল। আফগানিস্তান এবং কি দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ। আসলে আফগানিস্তানের শক্তিমত্তা এবং দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। বাট এবারের বিশ্বকাপে আফগানিস্তান যেভাবে আসলে খেলছিল,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে মানে তারা বাদ করে দিয়ে এসেছে। সেমিফাইনালটা আরেকটু লড়াই হবে এরকম আশা করেছিলেন নিশ্চয়ই? সেমিফাইনাল নিয়ে আসলে আমার ওরকম কোনো চিন্তা ছিল না যে ওরা কীরকম খেলবে। তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে দুইটা টিমের শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে, বাট এইবার ওয়ার্ল্ড কাপটা যে টাইপের উইকেটে হয়েছে আসলে কোনো টিমের শক্তি কোনো টিমের কাছে ছোট না, স্পেশালি টি-20তে তো হয় না। আর এবারকে কিন্তু সেই একই অবস্থা। দেখেন ওদের বোলিং অ্যাটাক কিন্তু খুবই ভালো। ওদের ফার্স্ট বোলিং অ্যাটাক যেমন, আমি আফগানিস্তানের কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম ওদের কিন্তু স্পিন অ্যাটাকও সেরকমই। আসলে অ্যাট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড বেস্ট স্পিন অ্যাটাক। তো এইটার উপর বেস করেই কিন্তু মেইনলি ওদের মানে এত দূর আসা। আর ওদের ব্যাটিং একদম খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। তো যে কারণে আসলে আসা। আর সেমিফাইনাল ম্যাচ আসলে সাউথ আফ্রিকার জন্য কিন্তু আসলে একটা বিশাল পরীক্ষা ছিল, বিকজ ওরা প্রচুর এরকম হয়েছে যে এখান থেকে এখন পর্যন্ত 7 বার আইসিসি ইভেন্টে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে তাদের। হ্যাঁ, তো ওরাও আসলে ধরেন প্রত্যেকটা বারই কিন্তু ওদের নামই হয়ে গিয়েছিল ওরা সেমিফাইনালিস্ট। তো ওরা কিন্তু ওই হিসাবে ধরে নিয়েছে যে আমাদের এটা থেকে বের হতে হবে, এবং প্রতিপক্ষ ওরা সুবিধা মতো পেয়েছে ওদের। তো এবং একদম প্রত্যেকবারই যদি ওরা নেয়, জিনিসটা মাথায় নেয়, তাহলে কিন্তু মিস হবে তার কোনো কারণ নেই, বিকজ এবারে কিন্তু ওরা সার্ভাইভ করে গেছে। তো আনফর্চুনেট জন্য, আফগানের জন্য, যে ওরা আসলে এই মুখোমুখি পেয়ে গেছে সাউথ আফ্রিকার মতো টিমকে। যদিও সেমিফাইনালে খেলা হলে যে কোনো টিমই আসলে কঠিন। ওই অন্য গ্রুপে যে দুইটা টিম রয়েছে তারাও তো আসলে সেরকম অবস্থাতেই আছে। তো সেমিফাইনাল তো ডেফিনেটলি ডিফিকাল্ট হবে। ওরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, এটা ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দেম। অফকোর্স। একটু স্কোর কার্ডটা দেখি যে আফগানিস্তানের আসলে আমরা এবারের ওয়ার্ল্ড কাপে দেখেছি তাদের ব্যাটিংয়ের যে মূল জায়গাটা, আসলে দুই ওপেনার আজকে দুজনেই ফল করেছে এবং কি 56 রানে অল আউট হয়েছে। আর যদি বোলিংটা নিয়ে কথা বলি, যে দক্ষিণ আফ্রিকার বোলিং ভ্যারাইটি বোলিং রয়েছে তাদের, মানে খুব পেসে বল করা, সুইং করা বোলার রয়েছে। ইয়ানসেন, নরকিয়া, শামসি, এই তিনজনই মোটামুটি আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে প্রবাবলি আমার দেখা মতে টি-20-র জন্য এই মুহূর্তে সাউথ আফ্রিকার এটা সব বেস্ট টিম একদম। ওদের ব্যাটিং যদি ধরেন একদম উপর থেকে শুরু করে একদম 7-8 নম্বর পর্যন্ত যারা ব্যাটিং করে সবাই ওরা ম্যাচ জিতাতে পারে। অ্যাট দ্য সেম টাইম ওদের বোলিংয়ের যে ভ্যারাইটি আছে, এবং এই টাইপের বোলিং নিয়ে আপনি আসলে যে কোনো টিমকে চ্যালেঞ্জ থ্রো করতে পারেন, এবং তারা সবাই ভালো করছে অ্যাট দিস মোমেন্ট। সো আসলে শুধু যে বোলিংয়ের কথা বলবো তা না, ওদের ব্যাটিংও কিন্তু একই অবস্থাতেই আছে। ওরা কিন্তু ওদের ওই কনফিডেন্সটা আছে যে ওরা যদি যদি ওদের এগেনস্টে কখনো একটু বেশি রান করে ফেলে, ওদের ব্যাটসম্যানরা সেটা রিকভার করে ফেলবে। অ্যাট দ্য সেম টাইম ওদের যদি এরকম হয় যে ওদের এগেনস্টে কেউ বেশি করেছে, ওরা কম রানে অল আউট হয়েছে, ওদের বোলারদের উপর ওদের সেই কনফিডেন্স আছে যে সেটার মধ্যে রেস্ট্রিক্ট করে ফেলবে। তো এই কম্বিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা এবার কিন্তু সাউথ আফ্রিকার মধ্যে বেশ দেখা যাচ্ছে। সাউথ আফ্রিকার স্কোর কার্ডটা একটু দেখি, যে আসলে তারা এই 56 রান তাড়া করতে নেমে কিন্তু 8 ওভার 5 বলেই কিন্তু জয় লাভ করেছে। মানে আপনি বলছিলেন যে আসলে আফগানিস্তানের বোলিং অ্যাটাকের কথা, মানে স্পিন অ্যাটাকের কথা বলছিলেন যে এই ওয়ার্ল্ড কাপে বা এই মুহূর্তের সেরা স্পিন অ্যাটাক। বাট আজকের দিনে আসলে এই ছোট টার্গেট যখন থাকে বোর্ডে, তখন বোলারদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়? 56 রানসের টার্গেটে আপনি আসলে কিছুই আশা করতে পারেন না। ধরেন যে রান অন্তত এরকম তো হতে হবে যে একটা পর্যায়ে গিয়ে যদি ওরা 5 ওভার ওরা ডট বল করে, তো তাহলে সেটা যেন একটা প্রেশার পড়ে যে 7-8 করে রান পৌঁছে যাচ্ছে। তা না হলে তো আসলে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে আপনি 50-60 রান করে আসলে কোনো কিছুই চিন্তা করা, যেটা হয়েছে হয়তো 10 উইকেটেও হতে পারতো। কুইন্টন ডিকক আনফর্চুনেটলি আউট হয়ে গেছে। তো আসলে এই রানে এরকমই হওয়ার কথা।
এটা মানে এখানে বোলারদের আসলে কিছুই করার নেই। দক্ষিণ আফ্রিকা আসলে মানে এই এই ক্রিকেট যাত্রায় তারা ফাইনালে উঠলো, কি মনে হয় এই যে চোকার আমরা একটা মানে না, ওরা অলরেডি তো এই যে মুছে ফেললো ওদের নামের সাথে থেকে। ওদের যে মোমেন্টাম সেটা ওরা খুবই ভালো অবস্থাতে আছে এবং কম্বিনেশনও ওদের খুব ভালো। বাট ওই গ্রুপে যে দুইটা টিম আসছে, যে একজন, তারা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস দুইটাই। একদম ইংল্যান্ড বলেন আর ইন্ডিয়া বলেন, যেই আসুক না কেন সাউথ আফ্রিকার জন্য কঠিন হবে একদম, যে কোনো টিম, সেটা হোক ইন্ডিয়া হোক ইংল্যান্ড। মানে ওই গ্রুপটা একটু বেশি কঠিন গ্রুপ পড়েছে আর কি সেমিফাইনালের জন্য। বিরতিতে যাবো তার আগে একটু ছোট করে জানি যে আফগানিস্তানের এই যাত্রাটা আসলে এবারের বিশ্বকাপে যেভাবে তারা খেললো এবং সেমিফাইনাল পর্যন্ত খেললো, তাদের ক্রিকেটে আসলে কতটা অনুপ্রেরণা দিবে? ডেফিনেটলি আপনি একটা ওয়ার্ল্ড কাপের মতো আসরে সেমিফাইনালে খেললেন, তো এটাতে ওদের ইয়াং জেনারেশনের উপরও একটা প্রভাব পড়বে এটার জন্য। প্রত্যেকটা টিমেরই হয় সেটা, যে কোনো টিম যদি এরকম নতুন প্রথমবারের মতো, তার মানে ওদের মধ্যে ওই বাচ্চাদের মধ্যে আসবে যে ওরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে এখনই। তো এর পরবর্তীতে যারা আসবে তারা আসলে আরও উপরে যাওয়ার চিন্তা ভাবনা করে আসতে পারবে বলে আমার মনে হয়। ফার্স্ট সেমিফাইনাল নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আলোচনা করতে চাই। এবং কি বলা চলে যে যারা এই ম্যাচে মানে উতরে যাবে হয়তোবা তারা ফাইনালের বা শিরোপার দাবিদার বলা যায়। ভারত এবং কি ইংল্যান্ড এই দুই দলের মুখোমুখি দেখায় বা যদি লড়াইয়ের কথা বলেন, মানে কাউকে কি প্রেডিক্ট করে এগিয়ে রাখা যায় কিনা? মন থেকে হয় না, বাট বলার জন্য হলে যে হয় যে আমি মনে করি, আমার কাছে মনে হয় ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিতবে। বাট আপনি যদি এটার ফরে আমাকে বলেন যুক্তি দিতে, আমার দুইটা যুক্তি আমার সমানভাবে আসছে। যতবার আমি চিন্তা করছি, এই প্রোগ্রামের আগে থেকে আমি চিন্তা করছি যে কারা হতে পারে। আমি আনতে পারলাম না যে মানে শক্তিমত্তার দিক থেকে আপনি বলবেন যে ইংল্যান্ড অথবা ইন্ডিয়া। আমার কাছে মনে হয় ওরা দুইটা টিমই একই টাইপের অবস্থাতে আছে। এবং যেটা বলা যায় যে চ্যাম্পিয়ন কে হবে সেটা বলা মুশকিল। এটা ফাইনাল ম্যাচ, একটা ম্যাচ জাস্ট 3 ঘন্টার ব্যাপার। মোমেন্টাম যাদের দিকে বেশি থাকবে তারাই জিতবে। টি-20তে স্পেশালি তাই হয়। বাট এই যে ম্যাচটা হবে, এটাতে খেলা থেকে বরং বেশি মেন্টাল গেম হবে আমার কাছে যেটা মনে হয়। যারা স্ট্রং থাকবে লাস্ট পর্যন্ত হয়তো তারাই জিতবে। ভারতের যদি একাদশটা দেখি, আসলে মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত তারা যেই একাদশ নিয়ে খেলেছে, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কি দেখেন কিনা ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে? আমার মনে হয় না, বিকজ ওদের এই যে 11টা নিয়ে খেলছে ওরা, আর কোনো গ্যাপ নেই। আর যেখানে সুযোগ পাচ্ছে সে কিন্তু ভালোই করছে। একমাত্র থাকতে পারে যে জাদেজার জায়গা, কিন্তু জাদেজা কিন্তু লাস্ট ম্যাচেও নেমেও ঠিকই একটা 6 মেরে দিছে। 2-3টা বল খেলছে তার মধ্যে, আর বোলিং মোটামুটি করছে ওকে। বাট এই ছাড়া আর আসলে খুব একটা, বাট ওকে যদি ওকে বসায় তো ওই টাইপের প্লেয়ার তো করতে পারবো। যেহেতু অক্ষর প্যাটেলও খেলছে, জাদেজাও খেলছে, দুইজনই খেলছে, তো যদি দুইজনই খেলে তাহলে আর আমার মনে হয় না আর চেঞ্জ করার খুব একটা জায়গা আছে ইন্ডিয়া টিমে, এবং দরকার আছে বলে মনে হয় না। কুলদীপের আসলে এবারের মানে বিশ্বকাপটা দুর্দান্ত যাচ্ছে, কতটা মানে চ্যালেঞ্জ জানাতে পারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের? দেখেন, ইন্ডিয়ার সব থেকে বড় সুবিধা হয় যেটা, যে ওদের অনেক অপশন, তো অনেকগুলো অপশন থাকার কারণে হয় কি, যে কোনো কিছু প্লেয়ারকে একটা সিচুয়েশন বুঝে করাই দিতে পারে, ওরা বের করে নিয়ে আসতে পারে। কিন্তু আপনার যদি হয় এরকম হতো যে ওরা একদম লিমিটেড নিয়ে, তো যাদবেরও ওই একই, যে আসলে যখন যেরকম যদি যা পরিস্থিতি হচ্ছে, যদি মনে করে ক্যাপ্টেন যে এখন না দিয়ে আরেকটা টাইমে দিলে, মানে এরকম হতে পারতো, কিন্তু যে ও টার্গেটেড বোলার হতে পারতো, কিন্তু সেটা ইন্ডিয়া হতে দিবে না, বিকজ ওদের বাকি যে অপশনগুলো আছে ওরা ঘুরে ফিরে করে ফেলে, যখন ওর মতো ওর সুইটেবল টাইমে ওকে করাই দিচ্ছে। রোহিত শর্মা যেভাবে আসলে ছন্দে ফিরেছে, আমরা শুরু থেকে মানে ইউএসএতে যে পার্টটা হলো, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে ইউএসএতে খেলছে, খুব বেশি রান পায়নি। বিরাট কোহলিরও সেম অবস্থা ছিল, বাট অস্ট্রেলিয়ার মতো বোলিং অ্যাটাকের বিপক্ষে কি দুর্দান্ত ইনিংস খেললো, এইটা নিশ্চয়ই একটা দলকে বুস্ট আপ করবে। ডেফিনেটলি রোহিত শর্মাকে নিয়ে তো কোনো সন্দেহ নেই, বিকজ ও হয়তো কিছু ম্যাচ ওর খারাপ গেছে, স্টার্ট
পেয়েছে মোটামুটি, বাট তারপরে সার্ভাইভ করতে পারেনি, যেটা অনেক অনেক প্লেয়ারের জন্য ওইটাই রান যে 33-35, কিন্তু রোহিত শর্মা এই জন্য আমরা বলেছি যে ও ভালো অবস্থাতে নেই। এই যে আপনি দেখেন অস্ট্রেলিয়ার সাথেও এরকম খেলেছে, তো তার মানে কি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইড অস্ট্রেলিয়া, তো তাদের সাথে তাদের এগেনস্ট এরকম, তো তাহলে ওর ব্যাপার সন্দেহর তো কথাই না। বাট হ্যাঁ, ওর মতো রূপে ফিরতে পারছিল না, তো সেটা অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ফিরেছে, এবং এটা ইন্ডিয়ার জন্য ইটস এ গুড নিউজ যে যদি একটা ওপেনার আপনার এরকম এত ভালো স্ট্রাইক রেটে এত বড় রান করে, তো তাহলে এবং ও কিন্তু এরকম না যে এক ম্যাচ খেললো আবার 5 ম্যাচ খারাপ খেললো, ওকে ফর্মে আসলো মানে ফর্মেই থাকে এরকম। তো এটা একটা বড়, ইন্ডিয়া একটা ভালো বেনিফিটেড হবে, যেহেতু বিরাট কোহলি খুব একটা মানে হ্যাঁ আমরা যেরকম জানি ওকে ওরকম করতে পারছে না, তো সেই ক্ষেত্রে যদি রোহিত শর্মা করতে পারে তো এটা রিকভার হয়ে যায় আর কি। ইংল্যান্ডের একাদশ যদি দেখি, আসলে লাস্ট ম্যাচের যে পারফরমেন্স ইংল্যান্ডের বোলিং সাইড থেকে, সেই দিক থেকে আসলে একটা জায়গায় আসলে আমরা দুইজনকে রেখেছি, ক্রিস জর্ডান এবং রিস টপলেকে রাখা হয়েছে কিনা, আসলে কি মনে হয় এই জায়গাটাতে আসলে কাকে চুজ করতে? জর্ডানকে দিবে আমার মনে হয়, বিকজ ওরা একটু এই টাইপের অপশনে যাবে, আর জর্ডানের আসলে ও বেশ ভালো অলরাউন্ডার, মোটামুটি ব্যাটিংটাও আছে সাথে, আমার মনে হয় ওরা জর্ডানের দিকে যাবে, বিকজ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা স্পেশালি এরা কিন্তু পেস বোলিং অলরাউন্ডারকে খুব দাম দেয়, এবং মানে ওরা যেমন ওদের কিন্তু ইয়ে আছে আপনার আরেকটা লাস্ট ইয়েতে ওয়ার্ল্ড কাপে ইয়ে হলো, ম্যান অফ দ্য সিরিজ হলো বেন স্টোকসের কথা? না 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 না, ফ্লিনটপ তো আগে ছিল, স্যাম কারান আছেন। তো দেখেন ওরা কিন্তু ওকে স্যাম কারান কিন্তু অনেকদিন ধরে খুব আহামরি করছে না, বাট ওরা কিন্তু ওকে রাখে। তো আমার কাছে মনে হয় ওরা ক্রিস জর্ডানের দিকেই যাবে। রিস টপলে তো যদি আপনি আসলে ইন্ডিয়ার ব্যাটিং মানে টপ অর্ডারের দিকে তাকান, দুই ওপেনারই রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সেই জায়গা থেকে রিস টপলের চিন্তা করতে পারে কিনা লেফটি পেসার হওয়ার কারণে? দেখেন এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে কে কোন অবস্থাতে আছে, এবং এটা কিন্তু বড় ম্যাচ, তো বড় ম্যাচে যত একটু এক্সপেরিয়েন্স থাকারও দরকার আছে অ্যাট দ্য সেম টাইম। তো ওই টপ লেকে যে নিতে পারবে বা নিবে না বা নিতে পারবে না সেটা আমি বলবো না, বাট ওরা আসলে ওরা ব্যাটিং ডেপথটা সব সময় বড় রাখে, তো যেহেতু বড় রাখতে চায় তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে হয়তো চান্স নিলেও নিতে পারে, বিকজ আছে, বাট আমি মনে করি যে ক্রিস জর্ডান আসলে থাকবে। রাইট, আমরা একটু মানে যদি দুই দলের এখন পর্যন্ত মুখোমুখি সাক্ষাৎ দেখি, আসলে এখন পর্যন্ত 23 ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। ভারত এখন পর্যন্ত বেশি জয় আছে, ওই 11-12। দেখেন না, আমি বললাম না আগে যে ওরা দুইটা টিম এমনই, এবং ওরা যখনই খেলে যে টিমই যে বাজে অবস্থায় থাক না কেন, আলটিমেট অনেকে বলে যে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার এখন খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, আমার কাছে মনে হয় ইংল্যান্ডের সাথে সব বেশি ফাইট হয় ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার সাথে বেশিরভাগ ম্যাচ এরকম হয় ইন্ডিয়া ফট করে জিতে যাচ্ছে অথবা ফট করে অস্ট্রেলিয়া জিতে যাচ্ছে, একটা টিম ক্লাবস করে আর একটা টিম জিতে যায়। আর ইংল্যান্ডের সাথে যে কোনো পরিস্থিতিতে দেখা যায় যে খেলা ফাইট হচ্ছে, ক্লোজ হয় ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে যদি দেখি, ভারত 2টি, ইংল্যান্ড 1টি ম্যাচ জিতেছে। সেই দিক থেকে পরবর্তীতে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটা একটু দেখি, সেখানে যদি দেখি সেই ক্ষেত্রেও কিন্তু ভারতই বলা চলে যে এগিয়ে আছে এখন পর্যন্ত, মোটামুটি সমান আসলে মুখোমুখি সাক্ষাতে বিশ্বকাপে দুই দলের সমান। কিন্তু একটা জিনিস যেটা দেখি যে ভারতের সর্বোচ্চ স্কোর 218, ইংল্যান্ডের 200, আর সর্বনিম্ন ভারতের 150, ইংল্যান্ডের 80, মানে কলাপস করার একটা সম্ভাবনা আছে। তবে দুই দলের ম্যাচ বেশি যে হাই স্কোরিং ম্যাচ হয়, এই উইকেটটা আসলে বিবেচনা করলে ম্যাচটা আসলে কেমন দেখছেন? এখনকার যে খেলা যেসব মাঠে খেলা হচ্ছে তো খুব একটা হাই স্কোরিং তো বলা মুশকিল। ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে মনে হয় খেলা, তো ওই উইকেটে কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে। ইন্ডিয়ার স্পিন অ্যাটাকও ভালো, আবার পেস বোলাররাও স্লোয়ার দিয়ে, এবং সবথেকে বড় যে ব্যাপারটা ব্যাটিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়া কম্পারেটিভলি ভালো স্পিন হ্যান্ডেল করবে।
বা স্লোয়ার হ্যান্ডেল করবে ইন্ডিয়া বেটার দেন ইংল্যান্ড। তো সেক্ষেত্রে কিছুটা হয়তো এগিয়ে থাকবে ইন্ডিয়া, বাট তারপরও আই হোপ যে এটা ভালো ম্যাচ হবে। দুই দলের ক্রিকেটার যারা রয়েছেন মোটামুটি সবাই আইপিএল খেলেন, ইংল্যান্ডের প্লেয়ারও আইপিএল খেলেন, ইন্ডিয়াতে আইপিএল খেলেনি, সেই যে দিক থেকে চেনা জানাটাও খুব ভালো, মানে একদম ক্রিকেটারের দুর্বলতার জায়গা বা শক্তির জায়গাগুলো অনেক বেশি জানা আছে, এই দিকটা অনেকটা বেশি বুঝতে করে। এখন ভাই আসলে হয় যে হ্যাঁ সামনাসামনি হয়তো এগেনস্টে অনেক বেশি টাইম খেলেছে, বেশি বার খেলেছে, বাট এখনকার টেকনোলজিতে ওই যে কোনো টিমই আপনার যে কোনো প্লেয়ারের একদম নাড়ি নক্ষত্র বের করে ফেলে যে কোথায় কি করছে না করছে। বাট তারপর একটা সুবিধা যেটা থাকবে সেটা হচ্ছে যে হ্যাঁ সামনাসামনি হয়তো ফরে খেলছে, এগেনস্টে খেলছে, একদম বারবার খেলছে, তো তাহলে বারবার হলে জিনিসটা মানে আপনি যখন ভিডিও অ্যানালাইসিস করবেন তখন দেখা যাবে যে সেখানে অনেক অনেক বেশি ভালোভাবে ক্লিয়ার হবে যে ও আচ্ছা হ্যাঁ আমি দেখেছিলাম এরকম, ও আচ্ছা ও এরকম করে, ওর এটা মিস হয়, এটা তো। আর আইপিএলের কথা তো বলে লাভ নেই, বিকজ আইপিএলের যে টাইপের খেলা ছিল এবং এবারকার ওয়ার্ল্ড কাপ না জমার পিছে আইপিএল একটা বড় ভূমিকা রাখছে, বিকজ ওখানে অনেক বড় স্কোরের খেলা হয়েছে আর এখানে কম্পারেটিভলি শেষ পর্যায়ে চলেছি। ছোট করে জাস্ট প্রেডিকশন, এই ম্যাচে সেমিফাইনালে কাকে আপনি জয়ী দল হিসেবে দেখছেন? আমার কাছে মনে হয় ইন্ডিয়া জিতবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসংখ্য শ্রুতের সে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল টাইম আউটে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।